দেখতে দেখতে কিন্তু রমজান চলেই আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার একটা পেঁয়াজু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁয়াজুটা যে খেতে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এই রমজানে অন্তত পক্ষে একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই পেঁয়াজুটা যে কতটা মজা হতে পারে নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। তাহলে এই মজাদার পেঁয়াজুটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 10 থেকে 12টার মতো পেঁয়াজ কুচি। এখন এগুলাকে একটু মেখে সফট করে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন এগুলা থেকে পানি বের হয়ে যায়। এই যে দেখুন কিছুক্ষণ মথে নেওয়ার পরই আমার এগুলা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণ এড করব আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, এটা হচ্ছে বিট লবণ, এটাও দিয়ে দিলাম আধা চা চামচ। আধা চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চা চামচ, চাট মশলা আধা চা চামচ, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ কিন্তু হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়েও আপনাদেরকে খুবই ধৈর্য সহকারে কচলে কচলে মথে নিতে হবে যেন এগুলা থেকে পানি বের হয়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এগুলা কিন্তু অনেকটাই ভেজা ভেজা হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিব। এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা বের হয়ে আসতেছে। এই পানিটা কিন্তু আমাদের যথেষ্ট না। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো আরও পানি অ্যাড করে দিব আর খুব ভালো করে মেখে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, এখন মাখামাখি শেষ হয়ে গেলে এখানে আমি একটা ছাঁকনির মধ্যে বেসন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে কিন্তু ছেঁকে তারপর বেসনটা অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে আবারও আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এটাকেও চেলে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা ময়লা ছিল এই বেসনগুলোর মধ্যে। অবশ্যই বাজারের বেসন ব্যবহার করতে হলে চেলে ব্যবহার করবেন, কারণ এগুলোর মধ্যে অনেকটাই ময়লা থাকে। খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ব্যাটারটাকে শক্ত করার জন্য ঠিক যতটুক আপনাদের বেসন প্রয়োজন ততটুক আপনারা মিশিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত এরকম শক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আপনাদেরকে কিন্তু বেসনটা মিশিয়ে যেতে হবে। মিশাতে মিশাতে একটা পর্যায়ে এরকম শক্ত হয়ে এলেই আমরা মেশানো বন্ধ করে দিব। এখন চলেন ভেজে নেই। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম আছে মিডিয়াম গরম করে তারপর একে একে সবগুলা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। তখন হাতলটা ধরে এভাবে নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে এগুলো কুক হতে পারবে। প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা স্প্যাচুলার অথবা যে কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু নেড়ে চেড়ে এপিঠ ওপিঠ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ধৈর্য সহকারে এই পেঁয়াজগুলা অল্প আঁচে ভেজে নেবেন, এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সামনেই কিন্তু রমজান, আপনারা চাইলে কিন্তু রমজানে এই মজাদার পেঁয়াজুটা অবশ্যই ট্রাই করতে পারেন। সব সময় একরকম নাস্তা করতে কিন্তু ভালো লাগে না, একঘেয়েমি লাগে। অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ট্রাই করলে আপনার ইফতারটা হয়ে উঠবে খুবই আকর্ষণীয় আর লোভনীয়। কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিলাম। এভাবেই কিন্তু বাকি সবগুলোও ভেজে নিব। মাশাআল্লাহ কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে। একটা পেঁয়াজও আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ভিতরটা যে কতটা মজা আর কতটা ইয়ামি একটু ভেঙে শেয়ার করতেছি। এই যে দেখুন মাশাআল্লাহ, এরকম একটা মজাদার আইটেম যদি ইফতারিতে থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি এভাবেই দূর হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।